আধারে গায়ে গায়ে পরশুতব সারা রাত ফুটা তারা নব নব। সকলকেই অনুরোধ করব পুষ্পার্ঘ্য অর্পণ করবার জন্য। সনাতন দাও রয়েছেন, কৈলাস মিশ্র রয়েছেন চেয়ারম্যান, ভাস্কর গোপাল চ্যাটার্জি সভাপতি। সবাইকে পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো। সকলে জীবন পূর্ণ করো দহরারে আগুরি পরশমরি ছোঁয়া তারে জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন 2002 সালে রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে সেটির মধ্যেই বাংলাদেশের তথাকথিত যে সরকার তার একজন উপদেষ্টা যে ধরনের কথা বলেছেন, আমরা তো এখনো দেখছি না যে দেশের সরকার তাকে কন্ডেম করছে। পশ্চিমবাংলার মানুষকে তার ইরিগেশন, পশ্চিমবাংলার মানুষের সেচ ব্যবস্থা ধ্বংস করে, পানীয় জল ধ্বংস করে, নিশ্চয়ই জল দেওয়া সম্ভব না। এবার এই যে এটাও তো এক ধরনের আধিপত্যবাদ। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে, বাংলাকে বাদ দিয়ে বাংলার অ্যাসেম্বলি, পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি বারবার লিখে পাঠাচ্ছে যে রাজ্যের নাম হোক বাংলা। এখন তো ইস্টবেঙ্গল বলে কিছু নেই, শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাব রয়েছে। তো সেখানে এগুলো সব আধিপত্যবাদের প্রকাশ। এবং আমি এটা বলবো যে বিদেশ নীতি চরমভাবে ব্যর্থ। কেননা কাঁটাতারের এই বিএসএফ এবং সে নিয়েও যে সমস্যা হয়েছে, কাঁটাতার ধরে সেখানে যে সংঘর্ষ হয়েছে, এবং শুধুমাত্র বাংলাদেশ কেন বলবো, আপনি ধরুন শ্রীলঙ্কা দেখুন না, শ্রীলঙ্কা পুরো চীনা কর্তৃত্বের মধ্যে চলে গেছে। হাম্বানটোটা পোর্ট এরকম স্ট্র্যাটেজিক একটা গুরুত্বপূর্ণ বন্দর চীনের কন্ট্রোলে। আমাদের সমস্ত প্রতিবেশীরা তারা ভারতবর্ষের বৃত্তের বাইরে চলে যাচ্ছে কেন? ভাষা দিবস সেই প্রশ্ন করারও সঠিক দিন। বৈদেশিক নীতি there is a big collapse, বৈদেশিক নীতি এই যে বিগ ব্রাদার অ্যাটিটিউড নিতে গিয়ে আর বাংলাদেশ সম্পর্কে যে ধরনের বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই কথা, কিন্তু এটা পশ্চিমবঙ্গ তো কল নিতে পারে না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সাবজেক্ট, কেন্দ্রীয় সরকারের বিষয় বিদেশ নীতি। কিন্তু বিদেশ নীতি যে ব্যর্থ, ভাষা দিবসে সে আলোচনা স্বাভাবিকভাবেই উঠে আসছে না। এই ধরনের প্রাদেশিকতার আসলে মানুষের ঐক্যকে, আমি কোনো সংগঠনের মধ্যে যাব না, যে কোনো ধরনের প্রাদেশিকতা, ভারতবর্ষ বহুত্বের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এবং এটা একটা অনেকগুলো, ইউরোপের থেকে তো আমরা বড়, আলাদা আলাদা ভাষা আমাদের, আলাদা আলাদা পোশাক, আলাদা আলাদা পরিধান, কিন্তু গোটাটাই একটা মালার মধ্যে। এই যে আজকে এখানে সন্তোষ ট্রফি জয়ী দলের সৌরেনবাবুকে অ্যাসিস্ট্যান্ট কোচ আমরা সম্মানিত করলাম। ৬২ সালে এশিয়াডের শেষ সোনা জিতেছিল ভারতবর্ষ। সেই ফুটবল দলের দিকে তাকালে দেখবেন পিটার থঙ্গরাজ যেমন ছিলেন, তেমনি জার্নেল সিং ছিলেন, অরুময় নৈগম ছিলেন, তুলসীদাস বলরাম ছিলেন, পিকে ব্যানার্জি ছিলেন, রাম বাহাদুর ছেত্রী ছিলেন, বিভিন্ন ভাষা, বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন পরিধান, চুনি গোস্বামী ছিলেন। আর গোটা দলটাকে যিনি মালার মতো গেথে দেশের গলায় সোনার পদক তুলেছিলেন, তিনি ধর্মে ছিলেন মুসলমান, রহিম সাহেব। সুতরাং আমি
ভাষা দিবস তো আরও প্রাদেশিকতা যাতে মানে এই ধরনের মানে বিভেদ, এই ধরনের বিভেদ কখনোই কাম্য নয়। এটা তো ভাষা, আমরা তো ভাষা দিবসের শপথ কি? ভাষা দিবসের শপথ হচ্ছে সমস্ত মানুষের ভাষার সমৃদ্ধি হোক, সমস্ত মানুষ তার নিজের ভাষায় স্বপ্ন দেখুক, বেঁচে থাকুক, এগিয়ে যাক।